নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো দেশি আলু দিয়ে করলা ভাজি। চলুন কিভাবে করতে হয় দেখে নিচ্ছি। এখানে করে দেখাচ্ছি উচ্ছে দেশি আলু দিয়ে ভাজি। দেখুন, আমি উচ্ছেগুলোকে আগেই সুন্দর করে ধুয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসা সমেত ঝিরিঝিরি করে কেটে আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আমি এখন রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে তারপরে এবার দিয়ে দেবো করলাগুলো। কুচানো আলুগুলো আর করলা ভাজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবং হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে এবার ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দিচ্ছি। বারবার নেড়ে দিতে হবে। দেশি আলুগুলো খোসা ছাড়িয়ে থেকে খোসা সহ দিলেই খেতে বেশি ভালো লাগে। ঢেকে দিচ্ছি আবার। ঢাকাটা তুলে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। কিছুটা হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ কুচিটা দেব। এখন কিছুটা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে ভেজে নেব। হ্যাঁ, আর একটু হবে। পেঁয়াজটা প্রথম তেলের মধ্যে না দিয়ে এভাবে দিয়ে দেখবেন, অন্যরকম একটা স্মেলও আসে, খুব ভালো লাগে। একদিন দিয়ে দেখবেন। বারবার করে নেড়ে 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 আমি মুচমুচে ভাজি করে নিয়েছি। সেদ্ধও হয়ে গেছে। আপনারাও এরকম করে দেখবেন। উচ্ছের যে তেতো ভাতটা ওটাও অনেক কম লাগবে। আর ছেলে বুড়ো সবাই খেতে ভালো আসবে গরম ভাতের সঙ্গে। আপনারাও করে দেখুন। একটু মুচমুচে করে ভাজতে হবে, আর একটু হবে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে তেল, লঙ্কা, নুন, হলুদ দেবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমার শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন। আর যারা দেখেও সাবস্ক্রাইব করছেন না তারা কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের একটু সাবস্ক্রাইবে আমার অনেক উপকারে আসবে। আমি এগিয়ে চলার জন্য অনেক উপকার হবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি।
দেশি আলু দিয়ে করলা ভাজি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম, একদম মুচমুচ করে ভেজে নিয়েছি। আপনারা গরম ভাতের সঙ্গে এরকম ভেজে খাবেন, খুব ভালো লাগবে, তেতেও লাগবে না। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।